এমপি আনারুল আজিম আনারের মৃতদেহকে ৮০ টুকরো করা হয়। সেই ৮০ টুকরো করে কসাই জিহাদ কলকাতার নিউ টাউন এলাকার বিভিন্ন খালে এবং একই সাথে ভাঙড়ের যে খাল রয়েছে, গতকাল থেকে কলকাতা পুলিশ ড্রোন এবং ডুবুরি নামিয়ে বিভিন্ন জায়গায় একেবারে চিরুনি তল্লাশি চালিয়েও এখন পর্যন্ত এমপি আনারুল আজিম আনারের মৃতদেহর কোনো অংশই উদ্ধার করতে পারেনি। আজ কলকাতার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হচ্ছে, কসাই জিহাদ নাকি তথ্য দিয়েছে এমপি আনারুল আজিম আনারের মৃতদেহকে তারা ৮০ টুকরো করে কলকাতার নিউ টাউন এলাকায় এবং ভাঙড়ের বিভিন্ন খালে তা ছড়িয়ে ছিটিয়ে রাখে। পুলিশ মনে করছেন যে তারিখে তার মৃতদেহটি পানিতে ফেলা হয়েছে সেই তারিখের পর এখন আর ওই মৃতদেহর উৎসৃষ্ট অংশ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। অধিকাংশ দেহের অংশই জলজ বিভিন্ন প্রাণীর পেটে চলে যাওয়ার কথা। এদিকে দিন যত যাচ্ছে কালীগঞ্জের সাধারণ মানুষের এবং এমপি আনারুল আজিম আনারের পরিবারের সদস্যদের আক্ষেপ যেন বেড়েই চলছে। হাজার হাজার মানুষের জানাজা পড়া এমপি আনারুল আজিম আনারের জানাজা হবে না, থাকবে না কোনো একটি কবর, এমনটি কেউ কল্পনাও করতে পারছে না। গতকাল বিকালে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের নিয়ে এমপি কন্যা ডরিন এবং একই সাথে এমপি আনারুল আজিম আনারের রাজনৈতিক সহযোদ্ধারা এবং সাধারণ মানুষ কালীগঞ্জে এক বিশাল মানববন্ধন করেছেন, যাতে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশকারীদের দ্রুত আইনে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। এদিকে এমপি কন্যা ডরিন কেঁদে কেঁদে বলেছিলেন যে তার বাবার শরীরের এক টুকরো মাংস হলেও তিনি স্পর্শ করে দেখতে চান। এদিকে তার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সহ নানাবিধি কারণে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু এখন কিন্তু এই এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশকারীর ঘটনা। ইতিমধ্যে বাংলাদেশ ও কলকাতায় একাধিক ব্যক্তিকে এই ঘটনায় আটক করা হয়েছে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে কোটচাঁদপুর পৌরসভা মেয়রের ছোট ভাই এবং মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন। আখতারুজ্জামান শাহিন সম্পর্কে এর আগেও গণমাধ্যমে তথ্য উঠে আসলেও এত ভয়ঙ্কর চিত্র এর আগে উঠে আসেনি। শাহিনের হাতে নির্যাতনের শিকার কোটচাঁদপুর একাধিক মানুষ, তারা কিন্তু মুখ খুলছেন। তবে সব কথার বড় কথা, এমপি আনারুল আজিম আনারের মৃতদেহটি যে ৮০ টুকরো করা হয় সেই কসাই জিহাদ কিন্তু এই তথ্য নিশ্চিত করেছে কলকাতা পুলিশের কাছে। এই মুহূর্তে কলকাতার একাধিক পুলিশ ভাঙড়ের খালে তাদের ডুবুরি এবং ড্রোন নিয়ে বিভিন্ন ভাগে উপভাগে ভাগ হয়ে এমপি আনারুল আজিম আনারের মৃতদেহটির কোনো একটি অংশ হলেও উদ্ধারের তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এবং সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে এমপি আনারুল আজিম ছিলেন সেই এলাকায়ও কসাই জিহাদকে নিয়ে এই মুহূর্তে একেবারে চিরুনি অভিযানে নেমেছে কলকাতা পুলিশ। তারা হন্যে হয়ে খুঁজছেন এমপি আনারুল আজিম আনারের এক টুকরো মাংস হলেও তারা উদ্ধার করতে চান।